আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, গত পর্বে আমরা 34 বিষয়ের মতো সমাধান করিয়েছি। আজকে আমরা 35 বিষয় থেকে শুরু করব এবং আমাদের সমাধানটা শুরু করার আগে, ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা অবশ্যই পিন কমেন্টটা চেক করে নিবে। এবং খুলনা শহরে যারা টিউশনি করতে চাও, টিউশনি করাটা মানে টিউটর খুঁজতেছো, যে টিউটর প্রয়োজন, একজন ভালো এক্সপার্ট টিউটর প্রয়োজন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ হচ্ছে 019, খেয়াল করি 01953554463, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো খুলনা শহরে, খুলনা সিটি, আবারও বলি খুলনা সিটিতে। ঠিক আছে, খুলনা সিটিতে। আচ্ছা, এরপর দেখো বলা হয়েছে আজকে যে টপিকটা সেটা হচ্ছে যোগ ও বিয়োগের সম্পর্ক। লক্ষ্য করি যোগ ও বিয়োগের সম্পর্ক। তো দেখো, এক বলা হয়েছে যে একটি এলাকায় নারী ও পুরুষের মোট সংখ্যা হচ্ছে আমাদের এতজন, এর ভিতরে নারী এতজন হলে পুরুষের সংখ্যা কত? তার মানে আমরা জানি এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পুরুষের সংখ্যা পেয়ে যাব। তো এখানে গাণিতিক বাক্যটি কি হবে? গাণিতিক বাক্যটি হবে এটাই যে 4,58,525 থেকে, তার মানে 4,58,525 বিয়োগ আমাদের কত? 2,06,388। 2,06,388, এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। আর এই দুটো বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের উত্তর, পুরুষের সংখ্যা বিয়োগ ফল। ঠিক আছে, তাহলে বিয়োগ ফলের সূত্র হচ্ছে কি? বিয়োজন। কি বলছি? বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান আমাদের বিয়োগ ফল। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু মনে রাখবা। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করি এখানে বলা হয়েছে কোনটার ক্ষেত্রে কিভাবে পাবো না পাবো সবকিছু আমাদের এখানে দেওয়া রয়েছে। তৃতীয় শ্রেণীতে আমরা এটা অলরেডি করে ফেলেছি যে বিয়োগ ফল আর বিয়োজন যোগ করলে আমরা বিয়োজন পাই, বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে আমরা বিয়োগ ফল পাই, বিয়োজন আবার বিয়োগ ফল বাদ দিলে আমরা বিয়োজ্য পাই। এই হলো আমাদের হিসাব কিতাব। ঠিক আছে, আচ্ছা এবার আসে দেখো এখানে বলা হয়েছে যোগ ও বিয়োগের যে সম্পর্ক নিয়ে দুইটা সমাধান আমার এখানে দেওয়া রয়েছে, আমরা দুটো সমাধান করে ফেলি। বলা হয়েছে একটি বিদ্যালয়ে 260 জন ছাত্রী এবং 279 জন ছাত্র রয়েছে। ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? তাহলে মোট কতজন মানে যোগ করতে হবে। তাহলে মোট লিখবো কি? মোট। তোমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমি লিখে তোমাদেরকে করাই দিই যে আসলে কিভাবে লিখবে। তাহলে লিখবো, প্রথম লিখবে যে ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছে। ঠিক আছে, তাহলে লিখবে সমাধান, লিখবো যে ছাত্র আছে, এরপরে নিচে লিখবো ছাত্রী আছে। এখন খেয়াল করি ছাত্র আছে কতজন? ছাত্র আছে 260 জন, একজন ছাত্র আছে 279 জন। তাহলে লিখবো ছাত্র আছে 279 আর ছাত্রী আছে 260 জন। এই যে আমরা এখানে করে দিচ্ছি। তাহলে এখন খেয়াল করে এখন জাস্ট যোগ করবো। কি করবো? যোগ। মোট বললে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এই যে মোট, আমরা যোগ, তাহলে 9 7 6 13 3, এই যে 5, তার মানে মোট এতজন। তাহলে মোট শিক্ষার্থী কতজন? এতজন। এটা কিন্তু আমরা করে দিলাম। ঠিক আছে, এবার ঠিক একইভাবে এখানে আসি। দেখো বলা হয়েছে একটি বিদ্যালয়ে মোট এতজন শিক্ষার্থী রয়েছে, এর মধ্যে ছাত্রী এতজন। তার মানে আমরা এই যা পাইছি এখন সেখান থেকে আমাকে ছাত্র সংখ্যা বের করতে হবে। তাহলে লিখবো যে মোট শিক্ষার্থী। এখানে কি লিখবো? এখন দেখো মোট শিক্ষার্থী লিখছে, এখন আমরা কি করব? এটা আমরা বিয়োগ করব, কারণ কি আমাদের ছাত্র সংখ্যা বের করতে হবে। তাহলে 13 থেকে 6 বাদ থেকে 7, হাতে আমাদের 1 হয়ে গেল 3 2, তার মানে 279 জন। ঠিক আছে, এই আমরা কিন্তু যোগ বিয়োগের সম্পর্ক অলরেডি সুন্দরভাবে বুঝে ফেললাম। এখন আমাদের খালি ঘর পূরণ করতে হবে। দেখো খালি ঘর আমাকে পূরণ করতে হবে। এখন খেয়াল করি আমরা একটু সহজভাবে বুঝি। এটাকে কি বলে? এটাকে বলা হয় বিয়োজন। কি বলা হয়? বিয়োজন। এটাকে বলা হয় বিয়োগফল। তাহলে বিয়োগফল আর বিয়োজন যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো বিয়োজ্য। তার মানে হচ্ছে এখানে যদি বিয়োগ করি এটা আসবে। ঠিক আছে, আচ্ছা এবার আবার খেয়াল করি নিচেটায়। দেখো বলা হয়েছে কি এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের যোজ্য, এটা আমাদেরকে যোজ্য, এটা হচ্ছে যোগফল। এবার খেয়াল করো যখন আমরা যোজকটা বের করবো তখন এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমরা যোজকটা পেয়ে যাব। তাহলে খেয়াল করি আমরা এই যোগফল থেকে যোজ্যটা বাদ দিব। তাহলে খেয়াল করি এখানে সংখ্যাটা বসাই। তাহলে কত থাকে? 2 থাকে, 2 থাকে, 2 থাকে, 2 থাকে। তার মানে এখানে আমাদের কত হবে? 2। ঠিক আছে, এবারে সেই পাশে দেখো খেয়াল করি আমাকে এখন যোজকটা বের করতে হবে, সরি যোজ্য বের করতে হবে। যোজ্য, এখন যোজ্য বের করতে কি করে? যোজ্য বের করতে হচ্ছে যোজক এবং যোগফল দুইটা হচ্ছে আমাদের যোগ করে
সেটা যোগ করে না বিয়োগ করে, দুইটা আমাদের কি করে বিয়োগ করে। তাহলে আমরা এটা বিয়োগ করে ফেলি। খেয়াল করি 6 বিয়োগ করলে থাকে 5 4 3, তার মানে কত 3 4 5 6। ঠিক আছে, এবার খেয়াল করি এখানে আসি, আমাকে বের করতে বিয়োজন, কি বের করতে হবে বিয়োজন, তার মানে হচ্ছে আমাকে এই দুটো যোগ করতে হবে, কি করতে হবে যোগ করতে হবে। খেয়াল করি 3 আর 6 9, 5 আর 6 11, এক হাতে আমাদের 1, 3 আর 5 8, 9 আর 7 16, 6 হাতে আমাদের 1 2। তার মানে এই যে আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, 26,819। তাহলে দেখো খেয়াল করো আমরা কিন্তু এটার উত্তর করে ফেললাম। এবার আসি এরপরে বলা হয়েছে দেখো যে আবিরের কাছে এত টাকা ছিল, বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরো এত টাকা দিলেন, সে এত টাকা কেনাকাটা করলো, এখন তার কাছে কত টাকা রইলো। তাহলে দেখো গাণিতিক বাক্যটা কি আগে খেয়াল করি, গাণিতিক বাক্য এত টাকা ছিল আর এত টাকা আমাদের পরে দেওয়া হয়েছে, তার মানে এই দুইটা আগে প্রথমে যোগ করতে হবে, কি করতে যোগ করতে হবে, যোগ করার পরে সে যে কয় টাকা কেনাকাটা করছে সেটা আমরা জাস্ট বাদ দিব। তারপর হচ্ছে 4,865, 4,865, আবারও বলি 4,865 টাকা তার কাছে ছিল, তার মা তাকে দিয়েছে কত টাকা 733 টাকা। তো 733 টাকা তার মা তাকে দিয়েছে, দেওয়ার পরে সে বাজারে যে খরচ করছে কত টাকা 1,045 টাকা, 1,045 টাকা। এই যে আমাদের গাণিতিক বাক্য। এখন আমাকে কি করতে হবে, দুটো যোগ করতে হবে। দুটো যোগ করি আগে, দেখো এখানে খেয়াল করি 5 আর 3 8, 6 আর 3 9, 8 আর 7 15, 5 হাতে 1, 5,598 টাকা। তাহলে সেই 5,598 টাকা আমি এখন এখানে বসালাম, বসানোর পরে এবার বিয়োগ করবো। তাহলে খেয়াল করি বিয়োগ করে 3 5 5 4, তার মানে তার কাছে রইল কত টাকা, এই যে 4,553 টাকা। ঠিক আছে, এবার খেয়াল করি দেখো এখানে বলা হয়েছে যে একটি স্টেশন থেকে মেট্রো ট্রেন এতজন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো, পরবর্তী স্টেশনে এতজন যাত্রী নেমে গেল, মনে রাখবা নেমে গেলে বিয়োগ, উঠলে যোগ, এবং এতজন নতুন যাত্রী উঠলো। এখন মেট্রো ট্রেনটিতে মোট কতজন যাত্রী রয়েছে। তাহলে এখন আমাকে এটা সমাধান আকারে করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি যে মেট্রো ট্রেনে যাত্রী ছিল, প্রথম লিখবো যাত্রী ছিল, পরবর্তী স্টেশনে তারপর লিখবো কি নেমে গেল। তাহলে লিখবো কি যাত্রী ছিল, সংক্ষেপে আমরা লিখে দিই, খেয়াল করি যাত্রী ছিল, যাত্রী ছিল কতজন 1,048 জন। তাহলে দেখো 1,048 জন। এবার দেখো বলা হয়েছে যাত্রী নেমে গেল, কি করছে যাত্রী নেমে গেল, কতজন যাত্রী নেমে গেছে হচ্ছে 148 জন। তাহলে যাত্রী নেমে গেল, কি বলছে কতজন 148 জন। তাহলে যাত্রী নেমে গেলে কি যাত্রী রইল, লিখবো কি যাত্রী রইল বা থাকলো। তাহলে এখন নেমে গেলে কি বলছে বিয়োগ, তাহলে বিয়োগ করো আগে কত 0 0 10 থেকে 1 বাদে 9, তার মানে 900 জন। এবার লিখবো নতুন যাত্রী উঠলো, নতুন যাত্রী, নতুন যাত্রী কতজন, নতুন যাত্রী হচ্ছে 180 জন। তাহলে এখানে লেখো 180, যোগ করে তাহলে কত হয় 1,080 জন হয়, কত 1,080 জন। তার মানে কি সর্বশেষ আমাকে কি বলা হয়েছে, এখন মেট্রো ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে, এই যে 1,080 জন, এই কতজন আমাদের এখন রয়েছে। এবার দেখো খালি ঘরে ইচ্ছা মতো সংখ্যা বসে এবং গল্প তৈরি করি, একটি করে দেখানো হলো। তো এখানে মনে করো আমার এটা দেখানো হয়েছে যে এটা 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 কি গল্প এখানে দেওয়া রয়েছে। এবার বলা হয়েছে আমি এখানে আমি একটা সংখ্যা তৈরি বসাবো এবং সেটা আমি গল্প তৈরি করব। তাহলে সবকটাতে প্লাস সম্পর্ক আমি একটা কাজ করি, এখানে দিলাম 200, এখানে দিলাম 100, এখানে দিলাম না এখানে 200 দিই, এখানে দিলাম 300 আর এখানে 100, তার মানে সব মিলে কতটা 600। এখন খেয়াল করি এখানে একটা গল্প তৈরি করতে হবে। তাহলে লিখবো যে রহিম বাজারে গিয়ে 300 টাকার মাছ, 200 টাকার সবজি এবং 100 টাকা চাল কিনলো, মোট সে কত টাকা খরচ করলো। হয়ে গেল আমাদের গল্পটা। ঠিক আছে, এখানে দেখো আরো একটা গল্প তোমার দেওয়া রয়েছে, এটা তোমরা পড়ে ফেলো, এই গল্পগুলো না পড়লে কোনো সমস্যা নেই। এবার আমাকে এখানে একটা গল্প বানাতে বলা হয়েছে, তাহলে আমি লিখি এখানে দিব 500 আর এখানে 3টা বিয়োগ আছে না, তাহলে এখানে দিব হচ্ছে 200, এখানে দিব 100 আর এখানে দিব 50। খেয়াল করি তাহলে এখানে গল্পটা কি হবে, দেখো লিখবো যে করিম বাজারে গিয়ে
200 টাকার কলম, 100 টাকার খাতা এবং 50 টাকার পেন্সিল কিনলো, কিনে দোকানিকে 500 টাকা নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? হয়ে গেল গল্প সহজভাবে। আচ্ছা, এরপরে আসি। এরপরে দেখো কি বলা হয়েছে, লক্ষ্য করি। বলা হয়েছে সালমা দোকান থেকে 72 টাকার খাতা, 60 টাকার কলম, 185 টাকার জ্যামিতি বক্স কিনলো, সে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তাহলে আগে আমাকে গাণিতিক বাক্যটা কি হবে? দেখো গাণিতিক বাক্য হচ্ছে, দেখো খেয়াল করে এখানে এক্স্যাক্টলি গাণিতিক বাক্য হচ্ছে যে 500 থেকে আমরা উক্ত খরচগুলো বাদ দিব। তার মানে বাদ কত? 72 যোগ 60 যোগ 185, মানে এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি গাণিতিক বাক্য। কিন্তু এই গাণিতিক বাক্য দেখে দুইটা ধাপে করা হয়েছে, সেই দুইটা ধাপটা আমরা এখন করে ফেলি। তাহলে খেয়াল করি, প্রথম যে ধাপে এখানে বলা হয়েছে এগুলো যোগ করলে কত হবে, তো যোগ করি। 5 আর 2 7, 8 আর 6 14, 14 আর 7 কত হয় আমাদের 21, এর 1 হাতে আমাদের 2 3, তারপর 317 টাকা, 317 টাকা। এবার দেখো এখানে দ্বিতীয় ধাপে বলা হয়েছে 317 টাকা আমরা এখান থেকে বাদ দিব। 317 টাকা এখান থেকে বাদ দিই, তাহলে কত থাকে? 3 8 1, 183 টাকা থাকে। এখন চলো আমরা হিসাব করি। প্রথম ধাপে আমরা কি করছিলাম? প্রথম ধাপে এই যে 3টা যোগ করছিলাম, এই যে 3টা যোগ করছিলাম, সেই 3টা আমাকে এখানে বসাতে হবে, বসায় যোগ করতে হবে। দ্বিতীয় ধাপে কি করছিলাম? এটা আমরা বিয়োগ করছিলাম, সেই আমাকে এখানে বসায় বিয়োগটা আমাকে করতে হবে। তাই করে দিই, দেখাই দিই। এখানে কত 72, এখানে কত 60, এখানে হচ্ছে 185। এই 3টা যদি যোগ করি কত হয়েছে আমাদের? 317। আচ্ছা, এরপরে আমাদের দোকানদারকে দিয়েছিলাম 500, তাহলে সেখান থেকে আমি যদি 317 বাদ দিই আমার থাকে কত? 183। তার মানে দোকানদার তাকে 183 টাকা ফেরত দিবে। এই যে আমি করে দিলাম সহজভাবে। এবার দেখো এখানে বলেছে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল, দুইজনের বয়সের যোগফল 98 বছর। 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। 8 বছর আগে, কিন্তু এখন না, কিন্তু এখান থেকে 8 বছর আগে, আগে মানে বিয়োগ, পরে মানে যোগ। দেখো বলা হচ্ছে মেয়ের বর্তমান বয়স কত, তাহলে দেখো 8 বছর আগে যদি 25 বছর থাকে তাহলে বর্তমান বয়স কত হবে? তাহলে লিখবো, এখানে লিখবো 1 নম্বরে যে 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল মেয়ের, এটা কিন্তু অন্তঃস্থ ঠিক আছে, বয়স ছিল। তাহলে খেয়াল করি 8 বছর পূর্বে যদি 25 বছর হয় তাহলে বর্তমান মূল্য কত হবে? 25 এর সাথে 8 যোগ করে যা হবে মানে 33 বছর। এবার খেয়াল করি মায়ের বর্তমান বয়স কত, এখন খেয়াল করি, এটা ভালো বোঝার চেষ্টা করি। দুজনের বয়সের যোগফল কিন্তু আমার এটা দেওয়া রয়েছে, আর আমরা অলরেডি মেয়েরটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে মায়ের বর্তমান বয়স পেয়ে যাবো। তাহলে লিখবো যে এটা কিন্তু দাগ নম্বর 2, খেয়াল করি দাগ নম্বর 2, যে দুইজনের বয়সের যোগফল। তো খেয়াল করে সবাই আমি লিখছি মা ও মেয়ের বয়সের যোগফল। এখানে চাইলে বর্তমান বয়সের যোগফল লিখতে পারো, কোনো সমস্যা নেই। 98 বছর, মেয়ের বর্তমান বয়স বা শুধুমাত্র বয়স 33 বছর, বাদ দিয়ে থাকে হচ্ছে 65 বছর। এটাই হচ্ছে মায়ের বর্তমান বয়স। এবার দেখো বলা হচ্ছে 10 বছর পরে মা ও মেয়ের, 10 বছর পরে মায়ের বয়স কত হবে? 10 বছর পরে মায়ের বয়স কত হবে ভালোভাবে বুঝতে হবে এখানে। তাহলে আমরা লিখে নিব যে 2 নং হতে পাই, 2 নং হতে, আমি কিন্তু 3 নম্বর করাচ্ছি, ঠিক আছে। 2 নং হতে পাই মায়ের বর্তমান বয়স, কত বছর? 65 বছর। এবার খেয়াল করি, তা 10 বছর পর মায়ের বয়স কত? 10 বছর পর, তাহলে লিখবো কি? অতএব 10 বছর পরে বয়স হবে। তাহলে কত হবে? দেখো এই 65-র সাথে আমরা 10 বছর পর বলছে 10 যোগ করে দিব, তার মানে কত? 75 বছর। তার মানে 10 বছর পরে মায়ের বয়স হবে কত? 75 বছর। এটা কিন্তু আমরা করে দিলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা অনুশীলনী থেকে যে সমাধানগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস পেতে।